সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে তো বাসায় কেউ নাই, সবাই চলে গেছে। আপনাদের ভাই তো ঈদের আগেই চলে গেছে, এটা তো আপনারা জানেনই। আর বড় বউ ওদের বাসায় চলে গেছে, ছেলেও গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি দেখেন কালকে করলা ভাজি করছি, করলা ভাজি এখনও রয়ে গেছে। তো আমি একজন মানুষ, আজকে রান্না বান্না তেমন কোনো কিছুই করব না, কারণ ওরা তো কেউ নাই। সেজন্য আমি একা একা, করলা ভাজিও আছে, মাংস তরকারি আছে, সেজন্য আজকে রান্না বান্না কিছুই করব না, শুধু ভাত রান্না করবো। এই যে দেখেন অল্প করে চাউল দিলাম, শুধু আমার জন্য, আমার খাওয়ার জন্য যতটুক লাগে তাও থাকবে, কারণ এত মাইটা তো রান্না করা যায় না। তো চাউলগুলো ভালো মতো ধুয়ে নিলাম, দিয়ে ভাত বসাই দিই। আসলে একা একা কোনো জিনিসই ভালো লাগে না। ওরা চলে গেলেও তো আপনাদের ভাই থাকে বাসা, মানে একসাথে দুজনে কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি, বেশ ভালো লাগে। কিন্তু এখন তো উনিও নাই। তো আল্লাহর রহমতে উনি বাড়িতে সুস্থ আছে, ভালো আছে, আম কাঁঠাল পাড়তেছে। তারপরে আমাকে ফোন দিছিল, একটু আগেই ফোন দিছিল। তো ফোন দিয়ে বললো যে আমি ভালো আছি, টেনশন করো না, কালকে আইসা পড়বো। তো ইনশাল্লাহ কালকে হয়তো আইসা পড়বে। তো আজকে আর কোনো কিছুই রান্না করব না। এই যে দেখেন কালকে করলা ভাজি, এটা এখনও রয়েছে, আর মাংস তরকারি পাতিলও এখনও আছে, মাংস আছে। তো এডি দিয়ে আমি একজন মানুষ হয়ে যাবে। তো করলা ভাজিটা একটু গরম করে নিলাম, এখন ভাতটা বসাই দিব চুলায়। এই যে আগুন ধরাই দিলাম, এখন ভাত দিয়ে দিব। তো ভাত বসাই দিলাম, ঢাকনা দিয়ে দিই, তাড়াতাড়ি বলক এসে পড়বে। এই যে দেখেন ঘরে কেউ নাই, একদম ঘর ফাঁকা, দুই ঘরেই ফাঁকা। এই যে দেখেন কেউ নাই বাসা, ওদের রুমও ফাঁকা, আমি একা একা বাসা। বলেন একা একা ভালো লাগে বাসায়? কেমন লাগে বলেন তো একা একা? তো যাক, যাই হোক, কারণ একা আসছি, একাই থাকতে হবে। কিছু কিছু সময় আছে এরকম একাই হয়ে যায়, আবার কোনো কোনো সময় সবাই থাকে বাসায়। আর এদিক দিয়ে দেখেন কালকের আমগুলো তো পায়রা নিয়ে আসলাম। দেখছেন আমগুলোর জন্য অনেক খারাপ লাগে, যে এতগুলা আম যদি পাকাইয়া পারতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আপনাদের ভাইকে ফোন দিছি যে আম পায়রা নিয়ে এসছে, এই যে দেখেন এরকম হয়েছে। কাটছিলাম একটা আম, কাইটা দেখি এরকম হয়েছে। এখন এগুলো কি পাকবে কি না ঘরে রাখলে এটা বুঝতে পারতাছি না। একটু লালচা লালচা হইলে মনে হয় ঘরে রাখলে পাকতো, কিন্তু এখন এই অবস্থায় রাখলে পাকবে কি না, আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানায়েন, যে এই অবস্থায় কি আমি রেখে দেব নাকি আচার বানিয়ে ফেলবো। কারণ একটা আমও থাকবে না। এই যে কিছুক্ষণ আগেও একজন এই যে গাছ দিয়ে এদিক দিয়ে লাফ দিয়ে নামছে, মানে আর ট্রায়াল দিছে যে আর আম আছে কিনা, যদি থাকতো তাহলে এগুলো নিয়ে যেত। তো গাছের একটা জিনিস, এই জন্য আমার ছেলে বলতেছে যে না আর রাখাই যাবে না, তুমি নিয়ে নাও। আর আমি দেখেন একা বসে বসে বাদাম খাইলাম এতক্ষণ। এই যে বাদাম খাইছি, এই অবস্থা। আজকের দিনটা পুরো একাই থাকতে হবে। রাতে ছেলের বউ আসবে। আমগুলো দেখছেন কি সুন্দর, দেখলে পরাণ জুড়াই যায়, এত সুন্দর আমটি। দেখছেন কেমন লাগে দেখলে? যদি পাকতো আমগুলা এত সুন্দর হইতো। যাক, চুরের জন্য রাখতে পারলাম না, তো না খাইলেও একটা আফসোস থাকতো যে খাইতে পারলাম না আম। এই জন্য নিয়ে আসলাম, আচার দিয়ে আর যাই করি দিয়ে দেবো। তাও তো নিজের খাওয়া হবে, নিজের গাছের একটা জিনিস না খাইতে পারলে তো খারাপ লাগবে। চুরে নিয়ে গেলে পরে আফসোস করব। তো আজকে রান্নাবান্না কিছুই করব না, শুধু সারাদিন নামাজ কালাম, গোসল, কাপড় দিয়ে দেব, কাপড় ভিজাইছি ওগুলো করব, করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা দেখেন ছাদে এসে পড়লাম, দেখেন কত কাপড় ধুয়ে দিছি, এগুলো সব ছাদে
আর রোদের জন্য দেখেন ওইদিকে যাওয়াই যেতেছে না। আজকে এত রোদ উঠছে, মানে যেমন বৃষ্টি হয়েছে কয়দিন, এমনই আজকে 2 দিন থেকে এত রোদ। তো ভাবলাম যে ছাদে কাপড়গুলো শুকাইতে যাই। অনেকগুলা কাপড়ই শুকাইয়া নিয়ে গেছি, কালকে যেগুলো দিছিলাম ওগুলা সকাল থেকে শুকাই গেছে। আর এখন আবার এগুলো ধুয়ে দিছি, ধুয়ে এই যে ছাদে এসে পড়লাম এগুলো লাগার জন্য। আর রোদে কাপড় শুকাইলে কিন্তু ভালো, বর্ষার সিজন তো, এখন রোদে কাপড় শুকাইলে মচমচা হয়, ওই কাপড়টা পরতেও ভালো লাগে, আর কোনো রোগ জীবাণুও থাকে না, সুন্দর হয়। দেখেন এত রোদ উঠছে, কাপড়গুলো ধুইয়া দিছি আর রোদে দিছি, শান্তি এখন। তো চলেন, নামাজ পড়া গোসল করছি, গোসল করে নামাজ পড়ছি, পড়া তারপরে কাপড়গুলো নিয়ে এসে পড়ছি। এখন খাওয়া দাওয়া করব। তো চলেন যাই, নিচে চলে যাই। নিচেও কতগুলা দিয়ে আসছি, যেগুলা কাপড় আমি কয়েকটা নতুন 3 পিস, চলেন দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কালকে যেগুলো ধুইছিলাম এগুলো এখন নিয়ে আসছি, কিছু আগে নিয়ে আসছি আর কিছু এখন এই যে কাপড় দিয়ে বাকিগুলো নিয়ে আসলাম, এগুলো গুছাবো। আর এদিক দিয়ে দেখেন ঘরে কতগুলো কাপড় নাইড়া দিছি, এগুলো হচ্ছে আমি নতুন 3 পিস, এগুলো হলো কাটবো, এই জন্য এগুলো একটু খোলাই দিলাম, সাবান দিয়ে ধুই নেই, এমনিতেই খোলাই দিছি যাতে বাঁকাতারা না হয়, সুন্দরভাবে কাটতে পারি। আর সবসময় 3 পিস ধুয়েই সিলাইবেন, আপনারাও সিলাইবেন ধুয়ে, আমি সিলাই আপনারাও ধুয়ে সিলাইবেন, কারণ দেখা গেছে যে 3 পিস বাঁকাতেরা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সুন্দরভাবে ইয়ে করা, ছোটো বড়ো হওয়ারও সম্ভাবনা। অনেক অনেক কাপড় আছে দেখবেন যে ধোয়ার পরে খাইপা যায়, তখন ওই মাপ মতো বানাইলে তখন 3 পিস টাইট হয়ে যায়। আবার কিছু কাপড় আছে ছাইরা দেয়, তো সেজন্য ধুয়া বানাইলে সব দিক থেকে সুবিধা, আপনার বানানোর পরে তখন আর কোনো ঝামেলা থাকে না। তো এগুলো হচ্ছে আমার নতুন 3 পিস, এগুলো এখনও বানানো হয় নাই, এগুলো কিন্তু রোজার ঈদের গিফট, আবার জামালপুর গেছিলাম ওইখান থেকেও পাইছি। তো এগুলা এখনও আমার বানানো হয় নাই, মানে সময় পাইতেছি না, তার মধ্যে বানাইছি কাপড়, কিন্তু কিছু কিছু কাপড় রয়ে গেছে বানানোর জন্য। তো এগুলো না ধুয়ে দিলে কাটতে গেলে দেখা গেছে আজকে অবসর, তো আজকে যদি এগুলো ধোয়া থাকতো তাহলে কাইটা ফেলতে পারতাম। তো এই জন্য ধুয়ে রাইখা দিলাম, যখন সময় পাবো তখনই এগুলা কাটিং করে ফেলবো, সেলাই করে ফেলবো। তো এগুলোর জন্য লেস ওয়াইনা রাখছি, এই কাপড় 3 পিসগুলো বানানোর জন্য লেস আনছি ওই দিন যায়, সব কিছু আনা শেষ, শুধু ধোয়ার জন্য কাটতে পারতেছি না, যে ধুয়ে কাটবো সেলাই করব। তো এখন ধুয়ে দিছি, তো যে কোনো সময় অবসর পাইলেই কাপড়গুলা কাটিং করে ফেলবো এবং সেলাইও ফেলবো। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন মানে খাওয়া দাওয়া করব, যেহেতু গোসল টোসল করছি, এখন তো খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করি, আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আবার আইসা পড়লাম একটু ছাদে, কারণ দুপুরবেলা যে কাপড় ধুয়ে দিছিলাম ছাদে, তো সেগুলো নেওয়ার জন্য, এখন তো শুকাই গেছে সেগুলো, সন্ধ্যা হয়ে যেতেছে, সেগুলো নেওয়ার জন্য আবার ছাদে আইসা পড়লাম। তো ছাদে আইসা আবার ভাবলাম যে একটু গাছগুলাতে একটু পানি দেই, তো পানি দেওয়া শুরু করলাম গাছগুলাতে, কারণ আপনাদের ভাই থাকলে তো উনি পানি দিত, এখন আমারই দেওয়া লাগে পানি। তো এখন গাছগুলাতে পানি দিতেছি, কারণ পানি না দিলে গাছ শুকায় যায়। কালকে সকালবেলা আইসা দেখবো যে সব গাছ শুকাই গেছে, যদি এখন পানি না দেওয়া যায়। সবগুলা গাছে একটু একটু করে পানি দেওয়া যাবো, যেই রোদ উঠছে পানি না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যায়। তো সবগুলা গাছে পানি দিয়ে দিব এখন। আর এদিক দিয়ে দেখেন আমাদের ছাদে কে আসছে, আমাদের ছাদে দেখেন একজন মেহমান বসে রয়েছে, দেখছেন? উনি সবসময় আমাদের ছাদে এসে রেস্ট করে, তাই না? হ্যাঁ, তুমি আমার সঙ্গী, মাঝে মধ্যে আমাদের ঘরে যাইব। দেখেন চলে যাইতেছে, আমাকে দেখে দৌড় দিছে। ও মিঠু কোথায়? ওই যে দেখেন লুকাইতেছে, আমারে দেখে দেখে, ওই যে এদিক দিয়ে যায় লুকাইতেছে, আমারে দেখে ওই যে যায় লুকাইছে ওইখানে, ওই যে দেখেন চিপাতে যায় লুকাই আছে। কেন লুকাইছে কেন? এদিকে আসো, এদিকে আসো। ওইখানে সবসময় রোদের মধ্যে ওই গাছের নিচে ছায়াতে যায় বসে থাকবো। দেখেন ওই যে হাওয়া খাইতেছে, লুকাইয়া বৈশা হাওয়া খাইতেছে। তুমি দেখা দিবা না? লুকাইছো কেন? হ্যাঁ, লুকাইছো কেন?
কেন লুকাইছো? ওরে বাবা রে, দৌড় দিছে দেখেন। ওই যে ওখানে যায় বসছে আবার আরামসে। আমি যখন চলে যাব তখন আবার আসবে। তো কাপড়গুলো নিয়ে এখন বাসায় চলে যাব। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হবে আপনাদের সাথে আগামী সুন্দর একটা ভিডিওতে। আর দেখেন, আম গাছের দিকে তো আমি তাকাইতেই পারি না। আগে এইখানে আসলেই আমগুলো দেখতাম যে ঝুলে আছে, কত সুন্দর লাগতো। এখন দেখেন একটা আমও নাই, গাছটা একদম শূন্য হয়ে আছে। দেখলেই যেন মায়া লেগে যায়, কলিজাটা জ্বলা যায় একদম আমগুলার জন্য। এত কাঁচা কাঁচা আমগুলো পায়রা নিলাম। আসলে আমি নিতে চাই না, আমার ছেলের জন্য নিলাম। ও বলে যে নিয়ে যাও আম্মু, আচার তো দিতে পারবা, পাকায় আর খাওয়ার দরকার নেই, সবগুলো আম নিয়ে যাবে তোমার। তো এই জন্য নিয়ে গেলাম। একটা আম রাখছিলাম, দেখি ওই আমটা আছে কিনা। দর্শক দেখেন, এখানে একটা আম রেখে গেছিলাম পরীক্ষা করার জন্য যে আমটা থাকে কিনা। দেখেন আমটা কিন্তু নাই, আমটা কিন্তু নিয়ে গেছে মনে হইতেছে। আমি চোখে দেখতেছি না, আমার চোখে পড়তেছে না। এই জায়গায় ছিল আমটা, আমটা মনে হয় নিয়ে গেছে, দেখতেছি না। তো দর্শক, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তার দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।